তুমি মিথ্যাবাদী, তুমি দুর্গের সরকার। তাই বলতে চাই হাসান মাহমুদ, এখনো সময় আছে, জনতার কাতারে চলে আসো, নয়তো জনগণ এইভাবে মতো শিখিয়ে তোমাকে নামাবে, যেরকম এরশাদ সাহেবকে তার মতো মতো শেষে নামানো হয়েছিল। রাজাকারের কথা আর কি বলবো ভাই, আমরা তো নিজে রাজাকার, চাইলাম অধিকার হইলাম রাজাকার। আমরা যে মুক্তিযোদ্ধার সন্তান আমরা তা নাই, আমরা এখন রাজাকার। সারা বাংলাদেশের জনগণ রাজাকার, শুধু হাসিনা একলা মুক্তিযোদ্ধা। আর তার মন্ত্রী সবার ওরাই মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযোদ্ধা না। আমরা কেউ বলতে পারবে মুক্তিযোদ্ধা? কেউ বলতে পারবে না, আমরা রাজাকার। তবে মুক্তিযোদ্ধা কই ছিল তখন তুমি? মুক্তিযোদ্ধার সময় কই ছিলা? মুক্তিযোদ্ধার সময় তুমি ছিলা লন্ডনে। আর আমাদের মা, বোন, ভাই, চাচা, বাবা তারাই যুদ্ধ করেছিল, তুমি করো নাই। আমার নামটা মোহাম্মদ আলী হোসেন, রিক্সা ভাইরাল বলে সবাই চিনে আমাকে। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমাকে দেখছে ইনশাল্লাহ। আমি আমার ছেলের মতো মনে করি তাকে। আমার এই ছেলের রক্ত কেন নিয়ে এলো? এই হাসিনা কেন এই ছেলেকে মারলো? আমি জানতে চাই এই ছেলে কি পাপ করেছিল তোমার কাছে? সে একটু নিজের দাবি, নিজের অধিকার আদায় করতে চাইছিল, সে নিজের অধিকারের জন্য চাইছিল। তাকে কিভাবে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হলো? আমি জানতে চাই তার অপরাধ কি? সে আন্দোলন করছে, তাই তো? হ্যাঁ, আন্দোলন করার অধিকার বাংলাদেশে সবার আছে। গণতান্ত্রিক দেশ, এটা স্বৈরাচারী দেশ না, গণতন্ত্রের দেশ। আমরা যেরকম এরশাদ সাহেবকে গণ আন্দোলনের মধ্যে তাকে নামিয়েছি, পাকিস্তান পাকিস্তান সরকারকে যেরকম গণ আন্দোলনের মাধ্যমে যুদ্ধ করে হাঁটাইছি, সেরকম আবার একটা মুক্তিযোদ্ধা গঠন করবো 2024-এ। আমরা আবার একটা মুক্তিযোদ্ধা গঠন করে এই সরকারকে পতন করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরে যাব ইনশাল্লাহ। ছাত্রদের আমার ছেলে হতে পারে, আমার ভাই হতে পারে, মেসেজ না, তাদের আমার সিনিয়র, তাদেরকে আমরা দোয়া করি যে তারা সারা জীবন সুন্দরভাবে লেখাপড়া করে তারা মানুষের মতো মানুষ হবে ইনশাল্লাহ। আমি তাদেরকে ন্যায্য ন্যায্য অধিকারের জন্য যে আন্দোলন করছে তাকে আমি সমর্থন জানাইছি ইনশাল্লাহ। আমি একজন রিক্সাওয়ালা, আমি একজন দিনমজুর, আমার রিক্সা শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা তাকে সমর্থন দিয়ে যাবো। সারা বাংলাদেশ রিক্সা শ্রমিকরা এক হয়ে দরকার হলে আন্দোলন আবার করবো। 2023 সালে 28 অক্টোবর থেকে গণ আন্দোলনের সময় তারা আমাকে 11 নভেম্বর অ্যারেস্ট করছিল এই সরকার। 11 নভেম্বরে অ্যারেস্ট করে 3 মাস জেল কাটাইছে। আমি তাও ভয় পাই না এই সরকারকে। 3 মাস না, তিন 3 বছর জেল কাটালো, আমি এই সরকারকে ভয় পাই না ইনশাল্লাহ। আমি এই সরকারকে ভয় পাই না। আমাকে 3 মাস না, 3 বছরও যদি জেল খাটায়, তারপরও আমি রাজপথ থেকে লড়বো, সরিয়ে দিতে পারবে না। আমি জেলখানাতেও আন্দোলন করবো ইনশাল্লাহ।